হ্যালো বন্ধুরা, আমি গত পর্বে তোমাদেরকে এই ভাগ পর্যন্ত 12 পর্যন্ত অঙ্ক করে দিয়েছি। তোমরা যারা আমার ভিডিওগুলো আগে মিস করছো তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। আজকে আমি দেখাবো এই সঠিক কিনা যাচাই করবো, মানে এই ভাগগুলো সঠিক কিনা এটা যাচাই করে দেখাবো। ঠিক আছে, খুব সহজ উপায়ে এবং খুব সুন্দর অঙ্কগুলো। ঠিক আছে, তাহলে প্রথমে অঙ্কটা একটু উঠাই, দেখি কি লেখা আছে। 3 3 3 8 4 ভাগ 124 এর ভাগফল কত? ভাগফল 269 ও ভাগশেষ কত দিয়ে আছে বন্ধুরা? 28। তোমাদের সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি দেখো এই ভাজ্য আর ভাজক, এটা হলো ভাজ্য, ঠিক আছে, ভাজ্য, আর এটা কি? ভাজক। ভাজকের থেকে ভাগশেষ যদি ছোট হয় সেক্ষেত্রে তোমরা এটা যাচাই করে দেখবা। ঠিক আছে, আর যদি মনে করো যে ভাজকের থেকে ভাগশেষ ছোট, দেখো এই অঙ্কটা দেখো, ভাজকের থেকে ভাগশেষ বড়, সুতরাং এটা সঠিক না, তোমরা এক কথায় লিখে দিতে পারবা। সেটা সেভাবে সাজা দেখাচ্ছি আমি তোমাদেরকে, একটু লক্ষ্য রাখো। এদের ভাজকের থেকে কি ভাগশেষটা ছোট, সুতরাং এটা সঠিক হইতে পারে, আমরা যাচাই করে দেখি। তাহলে দেওয়া আছে কি কি? দেওয়া আছে কি দেওয়া আছে? ভাজ্য কত দেওয়া আছে? ভাজ্য দেওয়া আছে 33,384। ভাজক দেওয়া আছে 124। ভাগফল কত দেওয়া আছে? ভাগফল 269। আর ভাগশেষ কত দেওয়া আছে বন্ধুরা? 28। তোমরা একটা সূত্র অবশ্যই জানো, সূত্রটা কি এভাবে লিখে দেবো। আমরা জানি কি জানো তোমরা? ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ সমান সমান কি? ভাজ্য। মানে ভাজক আর ভাগফল গুণ করে তার সঙ্গে ভাগশেষ যোগ করে যেটা বের হবে সেটা হলো ভাজ্য। তাহলে তো একটু দেখো ভাজকটা কত দেওয়া আছে আমাদের? ভাজকটা কত দেওয়া আছে? 124 গুণিত ভাগফল কত দেওয়া আছে? 269 যোগ ভাগশেষ কত দেওয়া আছে বন্ধুরা? 28। তাহলে প্রথমে আমরা এটা গুণ করে নিই। 124 আর 269 গুণ করে নাও। গুণ করে নিলে কত হয়? 9 দ্বারা 4 গুণ করে 4 লং 36, 36-এর 6 হাত থাকে কত বন্ধুরা? 3। 9 দুগুণে 18 আর 3-এ 21, 21-এর 1 হাত থাকে 2, 9-কে 9 আর 2 11, ঠিক আছে। এবার 6 দ্বারা গুণ করো। 4 4 24, 24-এর 4 হাত থাকে কত বন্ধুরা? 2, 6 দুগুণে 12 আর 2-এ 14, 4 হাত থাকে 1, 6-কে 6 রাখে 7, শতকে ঘরে করো। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 1-কে 2। তাহলে যোগ করো এটা এখন। 6 5 8 4 12 আর 1 13, 3 হাত থেকে 1, 7 4 11-কে 12, 12 আর 1 13, 13 3 হাত থেকে 1, তাহলে 3। আমাদের কত বাড়ালো? 3 3 3 5 6 যোগ কত বন্ধুরা? 28। তাহলে এটা যোগ করে দাও। 8 4 14, 4 হাত থেকে 1, 7 আর 1 8, 3 3 3। তো দেখো এটা আমাদের কি বাড়ালো বন্ধুরা? ভাজ্যটা আমাদের কত দেওয়া আছে? 3 3 3 8 4, ঠিক আছে, 3 3 3 8 4, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি মিলে গেল। অতএব তোমরা এখন লিখতে পারো, অতএব এখানে গাণিতিক উক্তিটি কি? গাণিতিক উক্তিটি, এটা রাফ করে নেবো, ঠিক আছে, আমি এখানে দেখালাম তাই। উক্তিটি সঠিক। কি বন্ধুরা? সঠিক। এটা তোমাদের অ্যান্সার বের হয়ে গেল। যেহেতু এখানে এটা সঠিক কিনা জানতে চাইছে, ঠিক আছে, তোমরা এখানে কি গাণিতিক উক্তি সঠিক বের হয়ে গেল, এটা তোমরা এভাবে লিখে দিবা। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা গেল। 2 নম্বরটা দেখো, একটু খুব সোজা। 2 নম্বরটা কি দেওয়া আছে? 9 4 0 0 0 ভাগ 203 এর ভাগফল কত বন্ধুরা? 462 এবং ভাগশেষ কত? ভাগশেষ 214
214, তাই না? এটা দিয়ে আছে। তা তোমরা এইভাবে একইভাবে লিখবে। এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে সূত্রটাকে তুলে দিবে। কি কি দেওয়া আছে সেটা তুলে দিবে। ভাজ্য কত দেওয়া আছে, ভাজক কত দেওয়া আছে, ভাগফল আর ভাগশেষ। ভাগশেষ কত দেওয়া আছে বন্ধুরা? 214। ভাগফল কত দেওয়া আছে? 462। ভাজক কত দেওয়া আছে বন্ধুরা? 203। আর ভাজ্য কত দেওয়া আছে? 94,000। সিম্পল। এখানে একটু দেখো, আমরা জানি কি ভাজক সবসময় ভাগ শেষের থেকে ছোট হবে। ঠিক আছে, এই ভাগশেষটা সবসময় ভাজকের থেকে ছোট হবে। এটা কত হবে? ভাজকটা ভাগশেষের থেকে বড় হবে। সুতরাং দেখেছো এখানে ভাগশেষ বড়, সুতরাং উক্তিটি সঠিক নয়। তোমরা এইভাবে লিখে দিতে পারো। এইভাবে এখানে আমরা জানি, অথবা এখানে দেখতে পারো, আমরা জানি কি লেখা আছে। আমরা জানি কি জানো বন্ধুরা তোমরা? ভাজক সবসময় কি হয়? বড় হয়। কি হয়? ভাজক সবসময় কি হয়? ভাগশেষের থেকে বড় হয়। এটা জানো না? আমরা কি জানি? ভাজক গ্রেটার দেন ভাগশেষ। যেহেতু এখানে কি দেখেছ, যেহেতু উক্তিটিতে ভাজক ছোট হয়ে গেছে, ঠিক আছে, আর ভাগশেষ বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, উক্তিটিতে ভাজক লেস দেন কি হচ্ছে বন্ধুরা? ভাগশেষ। ঠিক আছে, অতএব তোমরা কি লিখতে পারো? গাণিতিক উক্তিটি সঠিক নয়। গাণিতিক উক্তিটি সঠিক নয়। তোমরা এটা এভাবে করতে পারো। ঠিক আছে, এভাবেও করতে পারো। করলে দেখবা যে গাণিতিক উক্তিটি সঠিক বেরোবে না। কিন্তু তোমাদের সবচেয়ে সহজ উপায় হলো এটা, শুধু সাজিয়ে লিখে দেবে এখানে, যেহেতু ভাগশেষটা ভাজকের থেকে বড়, সুতরাং এটা বড়, এই চিহ্নটা দিয়ে দেবা। ঠিক আছে, তাহলে তারপর লিখে দেবে যে গাণিতিক উক্তি সঠিক নয়। অঙ্ক তোমাদের হয়ে যাবে। এটা তোমাদের অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ গাণিতিক উক্তি সঠিক নয়। সেম একইভাবে পরের অঙ্কটা বন্ধুরা দেখো, সেম একই। এখানে ভাজক কি দেওয়া আছে? 418, আর ভাগশেষ কত দেওয়া আছে? 777। সুতরাং এখানেও সেম সিস্টেমে তোমরা ভাজক আর ভাগশেষ শুধু লিখে দিই। আমি করে দিচ্ছি। 3 নম্বরটা কি দেওয়া আছে? 5, 6, 7, 8, 9 ভাগ 418। এর ভাগফল কত দেওয়া আছে দেখো? ভাগফল 134, আর ভাগশেষ কত দেওয়া আছে বন্ধুরা? 777, 777। ঠিক আছে, তো কি লিখবা? দেওয়া আছে কি কি দেওয়া আছে জানোই তো বন্ধুরা। এখানে ভাজক, ভাগফল আর ভাগশেষ। ভাগশেষ কত দেওয়া আছে? 777। ভাগফল দেওয়া আছে কত বন্ধুরা? 134। ভাজক কত? 418। আর ভাজ্য হলো 5, 6, 7, 8, 9। এটা দিয়ে আছে, তাই না? তাহলে তোমরা কি এই একইভাবে লিখবা। আমরা জানি ভাজক গ্রেটার দেন কি? ভাজক সবসময় কি বড় হয়? আমরা কি জানি? ভাগফলের থেকে ভাজক সবসময় বড় হতে হবে। আমরা জানি ভাজক এটা দেন কত? ভাগশেষ। ঠিক আছে, এটা লিখে দিবা। লিখে দেওয়ার পর কি লিখবা? যেহেতু উক্তিটিতে কি দেওয়া আছে দেখো, উক্তিটিতে কি দেওয়া আছে? যেহেতু উক্তিটিতে ভাজক লেস দেন কত আসতেছে? ভাগশেষ। এটা বেরোচ্ছে, কারণ ভাজকের থেকে ভাগশেষটা বড় হচ্ছে। অতএব উক্তিটি সঠিক নয়। উক্তিটি সঠিক নয়।
তোমাদের আর অঙ্কটা করতে হলো না, জাস্ট এটা সাজায় লিখে দিলা তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু 1 মার্কের এগুলা প্রশ্ন থাকে, সুতরাং তোমরা শুধু এটা লিখে দিলেও হবে, অথবা উত্তর সহকারে তুলে সাজায় লিখে দিলেও তোমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের আর কষ্ট করে ভাগ করে দেখাতে হবে না, যেমন এটাতে আমি করে দেখাচ্ছি ভাজক বিন্দু ভাগ সব শেষে এরকম বের করছি, বের করে তোমাদের আর দেখাতে হবে না, শুধু উক্তিটা লক্ষ্য রাখবা যে ভাজক আর ভাগশেষ ছোট বড় আছে কিনা। ঠিক আছে, যদি এটা ছোট থাকে ভাগশেষ, তাহলে তোমরা এটা এই নিয়মে করবা। ঠিক আছে, এই সূত্র দ্বারা এটা করে দেবা, তখন দেখবা যে যদি মিলে যায় তাহলে ঠিক আছে, আর যদি না মিলে তাহলে তোমরা এভাবে লিখে দেবে যে গাণিতিক উক্তিটি সঠিক, যদি মিলে, আর না মিলে গাণিতিক উক্তিটি সঠিক নয়, এভাবে তোমরা এটা লিখে দেবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। ঠিক আছে, তো এই পর্যন্তই বন্ধুরা আজকে। পরবর্তী যে ভিডিও আছে সেই ভিডিওতে আমি এই অঙ্কগুলো করে দেখাবো। তো এই পর্যন্ত তোমরা ভালো থাকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।